সরাসরি বিতর্কে অংশ নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে এই বিতর্কের আয়োজন করেন। এটি ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক আর কমলার প্রথম, তবে দুজনের একসঙ্গে প্রথম। বিস্তারিত জানাচ্ছেন অর্পণ মৈত্র। মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে ৯০ মিনিটের এই বিতর্কে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, বর্ণবৈষম্যবাদ, গর্ভপাত, মধ্যপ্রাচ্য, রাশিয়া বিভিন্ন ইস্যুতে হাড্ডাহাড্ডির লড়াইয়ে মুখোমুখি হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। বিতর্কের শুরুতে প্রথম প্রশ্ন ছিল অর্থনীতি নিয়ে। প্রথমে উত্তর দেন ভাইস প্রেসিডেন্ট হ্যারিস। তিনি বলেন, অর্থনীতিতে তিনি সবার জন্য সুযোগ তৈরি করতে চান। ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, ধনকুবের এবং কর্পোরেশনগুলোর জন্য ট্যাক্স কাটছাট করার পরিকল্পনা করেছেন ট্রাম্প। কমলার তীব্র সমালোচনার জবাব দেন ট্রাম্প। তিনি অন্য দেশের উপরে শুল্ক বসানোর পরিকল্পনার কথা জানান। চীনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তার প্রশাসন চীনের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার শুল্ক এনেছিল, এমনকি ক্ষমতা ছাড়ার পরও শুল্ক এসেছে। We were at 21%, but that's being generous because many things are 50, 60, 70 and 80% higher. বিতর্কে অবধারিতভাবে নারীদের গর্ভপাতের অধিকারের বিষয়টি উঠে এসেছে। এই নিয়ে দুই প্রার্থী একে অপরের দলের নীতির সমালোচনা করেন। ট্রাম্প বলেন, গর্ভপাতের অধিকারের পক্ষে ডেমোক্র্যাটদের অবস্থান বেশ জোরালো। এমনকি কমলা হ্যারিসের রানিং মেট টিম ওয়ালস ৯ মাসের গর্ভাবস্থাতেও গর্ভপাতের অধিকার দেওয়ার পক্ষে কথা বলেছেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। Will she allow abortion in the 8th month, 9th month, 7th month? Come on. Okay, would you do that? গর্ভপাতের অধিকারের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে কমলা স্মরণ করিয়ে দেন, বছর দুয়েক আগে সুপ্রিম কোর্ট গর্ভপাতের ফেডারেল অধিকার কেড়ে নেওয়ার রায় দেন। তখন যেসব বিচারক এইসব রায় দেন তাদের ৩ জনকে ট্রাম্প নিজে নিয়োগ দিয়েছিলেন। The majority of Americans believe in a woman's right to make decisions about her own body. ইসরায়েল হামাস সংঘাত প্রসঙ্গে সঞ্চালকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এ যুদ্ধ কখনোই হতো না। তবে কমলা জিতলে ২ বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেন তিনি। If I were president, it would have never started. She hates Israel. If she's president, I believe that Israel will not exist within 2 years from now. কমলা বলেন, গাজা পুনর্গঠনের জন্য ২ রাষ্ট্রই সমাধান। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, তবে এটি কিভাবে তারা করছে সেটি গুরুত্বপূর্ণ। Israel has a right to defend itself. We would. And how it does so matters. হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে শারীরিক সক্ষমতা নিয়ে একে অপরকে কটাক্ষ করেন হ্যারিস ও ট্রাম্প। His former national security advisor has said he is dangerous and unfit. জবাবে ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বয়সের কথা স্মরণ করতে বলেন। And we have a president that we don't even know if he's. Where is our president? জর্জ ওয়াশিংটন থেকে জো বাইডেন ১৭৮৯ সাল থেকে এখন পর্যন্ত ৪৫ জন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রে। হোয়াইট হাউসের মসনদে এখনো কোনো নারী বসেননি। এবার কি ইতিহাস গড়বেন কমলা হ্যারিস, নাকি ৪ বছরের ব্যবধানে আবার আসবেন ট্রাম্প? বিশ্বজুড়ে অন্যতম আলোচনা এটি। Weaponized, not me. She weaponized. অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।